সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ। ভারতের বিপক্ষে 3টি 4, 5টি 6। রাইজিং এশিয়া কাপে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ 6। 141 স্ট্রাইক রেটে 65 রান। ছেলেটার সঙ্গে এদিন ছিলেন জিসান। ভারতের বিপক্ষে আক্রমণাত্মক সূচনা। সেমিফাইনাল ম্যাচে টাইগাররা করছে ভারত বধের পায়তারা। প্রথম বল থেকেই আত্মবিশ্বাসে টইটম্বুর বাঙালি ছেলেরা, ওদেরকেও দাওয়ায় রাখতে পারবে না। উইকেটে 2 ওপেনার হাবিবুর রহমান সোহান আর জিসান আলম, দুজনেই ব্যাট হাতে নেমেছিলেন আগ্রাসী মুডে। ভারতীয় বোলারদের তখন থেকেই খাপছাড়া লেগেছে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে প্রতি ওভারে 10 করে রান আসে, তবে ফিরতে হয় জিসান আলমকে। জিসান থামলেও থামেননি হাবিবুর রহমান সোহান। প্রতিটি শটে ছিল সাহস, প্রতিটি রানেই যেন প্রতিশোধময় তৃপ্তি। স্টেডিয়ামের গ্যালারি তখন হাততালি আর উল্লাসে ফেটে পড়ছে, আর ড্রেসিং রুমে বিরাজ করছে এক অন্যরকম উদ্দীপনা। হাবিবুরের শার্প টাইমিং আর জিসানের ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকিং ভারতীয় বোলারদের বারবার ফেলেছে ব্যাকফুটে। তবে এমন ঝোড়ো ব্যাটিংয়ের মাঝে আবরারের স্লো মোশন ব্যাটিং খানিকটা বিপাকেই ফেলেছে। 10 ওভার শেষে স্কোরবোর্ডে 85 রান। আবরারের জায়গায় তখন অধিনায়ক আকবর, তবে টিকে ছিলেন হাবিবুর রহমান সোহান। নিজের স্টাইলে অর্ধশতক পাওয়ার অপেক্ষায় এই ব্যাটার। বাংলাদেশ ততক্ষণে 100 পেরিয়েছে। ভারতীয় বোলাররা তখনও সঠিক লাইন লেন্থের খোঁজে। রাইজিং স্টার্স এশিয়া কাপে সোহানের নামের পাশে সবচেয়ে বেশি ছক্কা। একই সাথে এই ম্যাচে অর্ধশতক পেরিয়েছে ছেলেটা। বাংলাদেশ খুঁজে পাচ্ছে তরুণ সব হার্ড হিটার পারফর্মার। অধিনায়ক আকবর ফিরলে আসেন আবু হায়দার। উইকেটের অপর পাশ আগলে রেখেছেন হাবিবুর রহমান। 100 পার হতেই টাইগার স্কোরবোর্ডে রান রেট কমে গেছে। ফিরে গেছেন আবু হায়দার। ক্রিটিক্যাল স্ট্যাম্পিংয়ে মেহরাব। বাংলাদেশ তখন মাঝারি সংগ্রহের পথে গুটি গুটি পায়। আম্পায়ার্স রিভিউতে সুযোগ পেয়ে মেহরাবের ঘুরে দাঁড়ানো মারমুখী স্টাইলে। এদিকে শেষের দিকে যোগ্য সঙ্গী হলেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশ পৌঁছে যায় 200 ছুঁই ছুঁই টার্গেটে।